আইপিএল 2024 শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আর আজকে আইপিএলের সমস্ত টিমের ফটোশ্যুট হলো ট্রফির সাথে। আর সেখানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শিখর ধাওয়ান সেখানে ছিলেন না, সেখানে ছিলেন জিতেশ শর্মা। কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠছে কি শিখর ধাওয়ান কোথায় গেল? শিখর ধাওয়ান তো পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন ছিল, তো ও সেই ছবিতে কেন নাই? জিতেশ শর্মা কেন আছে ওখানে? তো আপনাদেরকে বলি, কনফিউজ হওয়ার দরকার নেই। শিখর ধাওয়ান পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন আছেন, পাঞ্জাব কিংস তাকে ক্যাপ্টেন্সি থেকে সরায়নি, শিখর ধাওয়ানই ক্যাপ্টেন আছেন। কিন্তু ফটোশ্যুটে শিখর ধাওয়ানকে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণটা হচ্ছে শিখর ধাওয়ান নিজের পার্সোনাল কারণে তিনি সেখানে পৌঁছতে পারেননি, তাই জন্য জিতেশ শর্মা ভয়েস ক্যাপ্টেন আছেন, তাই জন্য তাকে ফটোশ্যুটে পাঠানো হয়েছে পাঞ্জাব কিংসের তরফ থেকে। তো সিএসকে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ হতে চলেছে, 22 তারিখ থেকে শুরু হবে আইপিএল। আর খুব বড় একটা ম্যাচ হতে চলেছে। কার কার পাল্লা ভারী আছে সেটা তো বুঝতেই পারছেন আপনারা, কেননা সিএসকে নিজের ঘরে খেলছে, আর ঘরে সিএসকে খুবই একটা মজবুত দল। কেননা সিএসকে আর ব্যাঙ্গালোরের মধ্যে শুরুবাদ আছে ম্যাচের। 2024 শুরু হবে সিএসকে আর আরসিবির মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে কি, ধোনি ক্যাপ্টেন ছেড়ে দিল, ঋতুরাজ ক্যাপ্টেন হয়েছে চেন্নাইয়ের। আর চেন্নাইয়ের মধ্যে চেন্নাইকে হারানো খুবই কঠিন একটা কাজ। আরসিবির জন্য খুবই কঠিন হবে চেন্নাইকে হারানোর জন্য, কেননা চেন্নাই ঘরের মাঠে খুবই ভালো খেলে, আর সেখানে তারাকে হারানো মুশকিল, নামুমকিন তো নয় কিন্তু মুশকিল। কেননা আরসিবি 2008 থেকে চেন্নাইয়ের মাঠে হারাতে পারেনি। আরসিবি 2008-এ চেন্নাইকে হারিয়েছিল তাদের ঘরের মাঠে, আর 2008 থেকে চেন্নাইকে হারাতে পারেনি আরসিবি। তো দেখার বিষয় হলো কালকে যেটা ম্যাচ শুরু হবে আইপিএলের, চেন্নাইকে হারাতে পারবে আরসিবি? দেখার বিষয়। কেননা আরসিবি কখন চেন্নাইকে ম্যাচ হারালছে সেটাই আমরা মনে করতে পারছি না। আপনারা যদি মনে থাকে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কবে আরসিবি হারিয়েছিল চেন্নাইকে। চেন্নাইয়ের মাঠে নয়, আইপিএলের ম্যাচের কথা বলছি। কোন ম্যাচে আরসিবি হারিয়েছিল চেন্নাইকে? আমার তো মনে পড়ছে না। আপনাদের যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কবে হারিয়েছিল। তো সিএসকের পাল্লা ভারী লাগছে এই ম্যাচে, কেননা সিএসকে নিজের ঘরের মাঠে খেলছে, আর সেই ঘরের মাঠে চেন্নাইকে হারানো খুবই কঠিন একটা কাজ আরসিবির জন্য হতে চলেছে। কেননা সিএসকে ঋতুরাজ একটা নিউ ক্যাপ্টেনের সঙ্গে কালকে মাঠে নামবে। ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, ক্যাপ্টেন ছেড়ে ঋতুরাজকে ক্যাপ্টেন বানিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনি খেলে যাবেন উইকেট কিপার আর ব্যাটসম্যান হিসেবে চেন্নাইয়ের তরফ থেকে। কিন্তু এটা তো একদিন হতোই, কেননা ধোনি আর কতদিন খেলবেন, তার বয়স হচ্ছে। তো ধোনি এমন একজনকে তৈরি করতে চাচ্ছেন যে তার জায়গাটা সে নিতে পারে, তাই জন্য সব থেকে অপশন ভালো হচ্ছে ঋতুরাজ। জাদেজাকেও ট্রাই করেছিল 2 বছর আগে, কিন্তু জাদেজা ভালো ফল দিতে পারেনি ক্যাপ্টেন্সি হিসেবে। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কি পারবে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি নিয়ে তাকে সাকসেসফুল করে দেখাতে? আমার মনে হয় ঋতুরাজ ভালো একটা ক্যাপ্টেন, ইন্ডিয়ারও ক্যাপ্টেন্সি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তো আমার মনে হয় সে ভালো পারবে, আর চেন্নাইয়ের আগামী যে পর্বগুলো আসবে, আইপিএলের সিজনগুলো আসবে, সেখানে ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলবে আর ক্যাপ্টেন্সিও ভালো করবে আমার মতে যা লাগছে। তো দেখা যাক কালকের ম্যাচে কি হতে চলেছে, কে জিতবে সেই ম্যাচটা। প্রথম ম্যাচ আইপিএল 2024-এর, কে হারাবে কাকে? আরসিবি জিতবে নাকি সিএসকে জিতবে সে তো দেখাই যাবে ম্যাচের মধ্যে। কিন্তু শিখর ধাওয়ান ক্যাপ্টেন আছেন পাঞ্জাব কিংসের, আপনাদের কনফিউজ হওয়ার দরকার নেই। জিতেশ শর্মা শুধু ফটোশ্যুটের জন্য এসেছিলেন এখানে, কেননা 10টা টিমের ক্যাপ্টেন সেখানে ফটোশ্যুটের জন্য ট্রফির সঙ্গে থাকে, কিন্তু নিজস্ব কারণের জন্য শিখর ধাওয়ান সেখানে যেতে পারেনি, তাই জন্য জিতেশ শর্মাকে পাঠিয়েছে পাঞ্জাব কিংসের তরফ থেকে। তো আপনারা মোটেও চিন্তা করবেন না, শিখর ধাওয়ানই ক্যাপ্টেন্সি করবে পাঞ্জাব কিংসের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।